বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামের পাশে ছিল বিশাল এক জঙ্গল। গ্রামের মানুষ সেই জঙ্গলকে বলতো কালো জঙ্গল। দিনের বেলায় জায়গাটা দেখতে সাধারণ হলেও সন্ধ্যার পর কেউ সেখানে যেত না, কারণ গ্রামের বয়স্করা বলতো রাত 12টার পর ওই জঙ্গলে কেউ তোমার নাম ধরে ডাকলে কখনো উত্তর দিও না। কেন? তার উত্তর কেউ জানত না। তবে গ্রামের মানুষ একটা ঘটনা আজও ভুলতে পারেনি। একদিন শহর থেকে 3 বন্ধু রাফি, নাবিল আর সজীব গ্রামে বেড়াতে এলো। রাতে চায়ের দোকানে বসে তারা কালো জঙ্গলের গল্প শুনছিল। রাফি হেসে বলল, এসব তো গ্রামের মানুষের বানানো গল্প, ভূত বলে কিছু নেই। দোকানের বৃদ্ধ রহিম চাচা রাফির দিকে তাকিয়ে বললেন, ভূত আছে কি নেই জানি না, কিন্তু রাতের পর ওই জঙ্গলে যাওয়া মানুষ আর আগের মতো ফিরে আসে না। সজীব হাসতে হাসতে বলল, তাহলে আজ রাতেই গিয়ে দেখে আসব। রহিম চাচা সঙ্গে সঙ্গে বললেন, যেও না। নাবিল বলল, কেন? চাচা কিছুক্ষণ চুপ থেকে বললেন, জঙ্গলের ভেতর যদি নিজের নাম শুনতে পাও, কোনোভাবেই উত্তর দিও না। 3 বন্ধু কথাটা শুনে আরও উৎসাহিত হয়ে গেল। সেদিন রাতেই তারা ক্যামেরা আর টর্চ নিয়ে জঙ্গলের দিকে রওনা হল। রাত তখন প্রায় 11:30। 3 জন জঙ্গলে ঢুকতেই চারপাশের শব্দ ধীরে ধীরে কমে গেল। পাখির ডাক নেই, ঝিঝি পোকার শব্দ নেই, শুধু বাতাসে গাছের পাতাগুলো কাঁপছে। কিছুদূর যাওয়ার পর নাবিল বলল, তোরা কি কিছু শুনলি? রাফি বলল, কি? নাবিল বলল, মনে হলো কেউ আমাদের পেছনে হাঁটছে। তারা পিছনে তাকাল, কেউ নেই। রাফি হেসে বলল, ভয় পেয়ে গেছিস। তারা আবার হাঁটতে শুরু করল। হঠাৎ খস 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 তাদের পেছনে শুকনো পাতার ওপর হাঁটার শব্দ হল। 3 জন আবার পিছনে তাকাল, কেউ নেই, কিন্তু এবার শব্দটা থামল না। তাদের সঙ্গে সঙ্গে যেন কেউ হাঁটছে। রাত ঠিক 12টা। তারা জঙ্গলের অনেক ভেতরে চলে গেছে। হঠাৎ দূর থেকে একটা কণ্ঠ ভেসে এল, রাফি। রাফি থেমে গেল। সজীব বলল, কে ডাকল? রাফি চারপাশে তাকিয়ে বলল, জানি না। আবার সেই কণ্ঠ, রাফি। এবার কণ্ঠটা আরও কাছে। নাবিল ফিসফিস করে বলল, উত্তর দিস না। রাফি চুপ করে রইল। কিছুক্ষণ পর ডাক বন্ধ হয়ে গেল। 3 জন স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু ঠিক তখনই নাবিলের মুখ সাদা হয়ে গেল। তারপর সজীব। 3 জন বুঝতে পারল কেউ একজন তাদের প্রত্যেকের নাম জানে। তারা দ্রুত জঙ্গল থেকে বের হওয়ার চেষ্টা করল, কিন্তু যতই হাঁটে ততই মনে হয় একই জায়গায় ফিরে আসছে। হঠাৎ সামনে একটা সাদা পোশাক পরা মেয়েকে দেখা গেল। সে একটা গাছের নিচে দাঁড়িয়েছিল। তার লম্বা চুল মুখ ঢেকে রেখেছে। রাফি টর্চ জ্বালিয়ে বলল, আপনি এখানে কি করছেন? মেয়েটি কোনো উত্তর দিল না, শুধু ধীরে ধীরে মাথা তুলল। তারপর হাত তুলে জঙ্গলের আরও গভীর দিকে দেখাল। সজীব বলল, চল এখান থেকে, তারা পিছনে ফিরতে যাবে। ঠিক তখন মেয়েটি বলল, তোমরা 3 জন কেন এসেছ? রাফি কাঁপা গলায় বলল, আমরা পথ হারিয়েছি। মেয়েটি ধীরে ধীরে হাসল। তারপর বলল, পথ তো তোমরা নিজেরাই বেছে নিয়েছ। হঠাৎ টর্চের আলো নিভে গেল। কয়েক সেকেন্ড পর টর্চ আবার জ্বলল, কিন্তু সজীব নেই। রাফি চিৎকার করল, সজীব! কোনো উত্তর নেই। নাবিল বলল, ও নিশ্চয়ই সামনে গেছে। তারা সজীবকে খুঁজতে লাগল। কিছুদূর যাওয়ার পর একটা গাছের নিচে সজীবকে বসে থাকতে দেখা গেল, কিন্তু তার চোখ বন্ধ। রাফি তাকে ঝাঁকিয়ে বলল, কি হয়েছে? সজীব ধীরে ধীরে চোখ খুলল। তারপর বলল, আমরা তো এখানে গতকালও এসেছিলাম। রাফি অবাক হয়ে বলল, কি বলছিস? সজীব চারপাশে তাকিয়ে বলল, এই গাছটা আমি চিনি। নাবিল বলল, অসম্ভব, আমরা প্রথমবার এখানে এসেছি। সজীব মাথা নাড়ল, না, আমি এখানে আগে এসেছি। তারপর সে খুব নিচু গলায় বলল, আর তখন আমি একা ছিলাম না। 3 জন দৌড়াতে শুরু করল। কিছুদূর যাওয়ার পর তারা একটা পুরনো কুঁড়ে ঘর দেখতে পেল। বৃষ্টি শুরু হয়ে যাওয়ায় তারা ঘরের ভেতরে ঢুকে পড়ল। ঘরের দেয়ালে পুরনো একটা ছবি ঝুলছিল। ছবিতে 3 জন যুবক দাঁড়িয়ে আছে। রাফি ছবিটা হাতে নিয়ে অবাক হয়ে গেল। ছবির নিচে লেখা, কালো জঙ্গলে হারিয়ে যাওয়া 3 বন্ধু, 1998। নাবিল বলল, এটা কাকতালীয় হতে পারে। হঠাৎ ঘরের দরজায় ঠক ঠক ঠক। 3 জন চুপ হয়ে গেল। বাইরে থেকে একটা মেয়ের কণ্ঠ, দরজা খোলো। সজীব কাঁপতে কাঁপতে বলল, ওই মেয়েটা। রাফি বলল, কেউ দরজা খুলবি না? কণ্ঠটা আবার শোনা গেল, সজীব, তুমি তো আমাকে চিনতে পেরেছ। সজীবের মুখের রং বদলে গেল। রাফি সজীবের দিকে তাকিয়ে বলল, তুই ওকে চিনিস? সজীব কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি জানি না। তারপর দরজার বাইরে থেকে মেয়েটি বলল, মিথ্যা বলো না। হঠাৎ ঘরের দেয়ালে আঁচড়ের শব্দ শুরু হল। খররর দেয়ালে নিজে থেকেই একটা বাক্য লেখা হতে লাগল। 3 জন এসেছিল, তার নিচে আর একটা লাইন, 2 জন ফিরবে। নাবিল চিৎকার করে উঠল, দরজা খুলে দে! রাফি তাকে থামাল, কিন্তু সজীব হঠাৎ দরজার দিকে হাঁটতে শুরু করল।
রাফি তার হাত ধরে বলল, কোথায় যাচ্ছিস? সজীব ধীরে ধীরে বলল, ও আমাকে ডাকছে। কে? সজীব মাথা তুলল। তার চোখ দুটো অস্বাভাবিক কালো। সে বলল, যে আমাকে এখানে রেখে গিয়েছিল। তারপর সে নিজের হাত ছাড়িয়ে দরজা খুলে ফেলল। দরজা খোলার সঙ্গে সঙ্গে বাইরে দাঁড়িয়ে থাকা সাদা পোশাকের মেয়েটা সজীবের দিকে তাকাল। সে হাসল। তারপর সজীবকে নিয়ে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। রাফি আর নাবিল পেছনের দরজা দিয়ে দৌড়ে পালাল। কয়েক ঘণ্টা পর তারা জঙ্গলের বাইরে পৌঁছাতে সক্ষম হল। গ্রামের মানুষ তাদের উদ্ধার করল, কিন্তু সজীব আর ফিরল না। পুলিশ অনেক খুঁজেও তার কোনো সন্ধান পেল না। 3 দিন পর জঙ্গলের ভেতর থেকে শুধু সজীবের ক্যামেরাটা পাওয়া গেল। ক্যামেরার শেষ ভিডিওতে দেখা যাচ্ছিল রাফি আর নাবিল জঙ্গলের বাইরে দৌড়ে যাচ্ছে। তাদের পেছনে দাঁড়িয়ে আছে সজীব, তার পাশে সেই সাদা পোশাকের মেয়েটি। সজীব ক্যামেরার দিকে তাকিয়ে বলছে, তোমরা পালিয়ে গেছিস ভাবছিস? তারপর মেয়েটি ক্যামেরার একদম কাছে এসে ফিসফিস করে বলল, জঙ্গলের পথ বাইরে যায় না, ভিডিও সেখানেই শেষ। কিন্তু আসল ভয়ঙ্কর ব্যাপারটা ছিল তার পরের ঘটনা। সেই রাতের পর রাফি আর নাবিল দুজনেই শহরে ফিরে যায়। কয়েকদিন পর রাফি নিজের ঘরে বসেছিল। হঠাৎ তার ফোনে একটা অজানা নম্বর থেকে কল আসে। সে ফোন ধরতেই ওপাশ থেকে সজীবের কণ্ঠ, রাফি, জঙ্গলে আবার আসবি? রাফি ভয়ে ফোনটা ফেলে দেয়। ঠিক তখনই তার ঘরের জানালার বাইরে থেকে খস 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 শুকনো পাতার ওপর হাঁটার শব্দ শোনা গেল। তারপর খুব ধীরে একটা কণ্ঠ, রাফি। রাফি জানালার দিকে তাকিয়ে দেখল, বাইরে কেউ নেই, শুধু জানালার কাঁচে আঙুল দিয়ে লেখা, এবার নাবিলের পালা।